কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অন্ধকার দেখছেন, এটা হতে পারে একটা বড় নিউরোলজিক্যাল দুর্ঘটনার পূর্বাভাস। এটার আরেকটা নাম হচ্ছে মিনি স্ট্রোক। 48 আওয়ার্সের মধ্যে বা অল্প কিছুদিনের মধ্যে একটা বড় স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। জাস্ট এ ওয়ার্নিং বিফোর দ্য ডিজাস্টার। হঠাৎ আপনি দেখলেন আপনি কারোর সাথে কথা বলছেন, কথা জড়িয়ে যাচ্ছে। আপনি যা বলতে চাচ্ছেন তা স্পষ্টভাবে বলতে পারছেন না এবং ২-১ মিনিট পর আবার সব ঠিক হয়ে গেল, আপনি নরমালি কথা বলতে পারছেন। আপনি হঠাৎ করে অন্ধকার দেখছেন চোখে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অন্ধকার দেখছেন। কয়েক মিনিট পর ইউ আর এগেইন ফাইন। আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। কখনো এমন হতে পারে আপনি মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। কিছু সময়ের জন্য আপনি আনকনসিয়াস ছিলেন। সেটা হতে পারে আপনার ওয়াশরুমে ঘুম থেকে ওঠার পরে এবং কয়েক মিনিট পরে ইউ রিগেইন ইউর কনসিয়াসনেস। আপনার ডান দিক বা বাম দিক কোনো একদিন শরীরের একটা পাশ দুর্বল হয়ে গিয়েছে। কিছু সময়ের জন্য আপনি ডান হাত দিয়ে কোনো কিছু ক্যারি করতে পারছেন না। অল অন এ সাডেন 5 to 10 মিনিটস পর আপনার সব কিছু নরমাল। আপনি আবার সব কিছু করতে পারছেন আগের মতো। কখনো দেখবেন কোনো কারণ ছাড়াই আপনার মুখের এক পাশ বাঁকিয়ে গেছে। কিছু অল্প সময়ের মতো আবার ঠিক হয়ে গেল। এই ঘটনাগুলোকে ইগনোর করার কোনো সুযোগ নেই। এই পুরো জিনিসটা হতে পারে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, যাকে সংক্ষিপ্ত বলা হয় টিআই। এটার আরেকটা নাম হচ্ছে মিনি স্ট্রোক। এটা আর কিছুই না, অ্যাকচুয়ালি একটা বড় স্ট্রোকের আগে একটা ওয়ার্নিং শট। টিআই এটা কি? এই মিনি স্ট্রোকটা কি? এটি হচ্ছে টেম্পোরারিলি আমাদের ব্রেইনের একটা ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধে টেম্পোরারিলি এবং ফরচুনেটলি কিছু সময়ের মধ্যে সেই ক্লটটা খুলে যায়। সো আপাত দৃষ্টিতে আপনি বেটার ফিল করতে পারেন। অনেক পেশেন্টই আমাদের কাছে তাৎক্ষণিক উপস্থিত না হয়ে ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন পরে বা কখনো আসেই না। কারণ মনে হয় এখন তো আমি মোটামুটি ঠিক আছি। কিন্তু আমরা বলি যে, "ইউ আর নট সেফ, ইউ আর জাস্ট লাকি।" আপনি ওই সময়টার জন্য লাকি ছিলেন। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলে যাদের এই ধরনের ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা মিনি স্ট্রোকের মতো হয়, 48 আওয়ার্সের মধ্যে বা অল্প কিছুদিনের মধ্যে একটা বড় স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এরকম আপনারা অনেকেই ছিলেন যারা মাথা ঘুরে পড়ে গেছে কোনো কারণ ছাড়া। হঠাৎ করে কিছু সময় যেন কথা বলতে পারে নাই। হঠাৎ করে একটু ডান দিক বাম দিক দুর্বল হয়ে গেছে। পরবর্তীতে তারা এটা খুব একটা আমলে নেয়নি বিকজ দে ওয়ার ফাইন। কিন্তু এটা হতে পারে একটা বড় নিউরোলজিক্যাল দুর্ঘটনার পূর্বাভাস। সো এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। কারণ মেজর একটা স্ট্রোক প্রিভেন্ট করার জন্য তখন আপনাকে পর্যাপ্ত চিকিৎসা নিতে হবে। কিন্তু আপনি যদি ওয়েট করেন, একবারই তো মাত্র হয়েছে, এইজন্য আর কি ডাক্তারের কাছে যাবো, হ্যাঁ? তেমন কোনো সমস্যার কিছু নাই। তাহলে কিন্তু আপনি এটা অনেক বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। কারণ স্ট্রোকের প্রিভেনশনের অনেকগুলো মেডিকেশন আছে এবং এগুলো কাদের ক্ষেত্রে বেশি হয়? টিআই। কেনই বা এটাকে মিনি স্ট্রোক বলা হয়? কারণ স্ট্রোকের যতগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে, হতে পারে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্মোকিং, ওল্ডার এজ, এগুলো সবগুলো কিন্তু টিআই এরও রিস্ক ফ্যাক্টর। সো এই টিআইএ বা মিনি স্ট্রোককে অবহেলা করার কোনো সুযোগ নেই। মনে রাখবেন টিআই ইজ নট দ্য এন্ড, ইটস জাস্ট এ ওয়ার্নিং বিফোর দ্য ডিজাস্টার। সো টাইম ওয়েস্ট করবেন না, ইমিডিয়েটলি ডক্টরের কাছে যোগাযোগ করুন, ইমিডিয়েটলি দরকার হলে নিকটস্থ হাসপাতালে যান।